চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া ১৫০ বছর পুরনো বাণিজ্যিক জাহাজে পুরনো মুদ্রাসহ ২ জন মানুষের হাড়গোড় মিলেছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দর চ্যানেলে ডুবে থাকা ব্রিটিশ আমলের জাহাজটি উদ্ধার করায় জাহাজ চলাচল নির্বিঘ্ন হবে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চট্টগ্রামে অন্তত ১৫০ বছর পুরনো ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারের ঘটনায় কয়েকদিন ধরেই ব্যাপক চাঞ্চল্য চলছে। প্রায় ৮ মাসের চেষ্টায় জাহাজ উত্তোলনকারী প্রতিষ্ঠান হীরামণি সালভেজ ব্রিটিশ আমলের জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়। দিনরাত কাজ করে ৩০০ ফিট লম্বা ও ৩০ ফিট উচ্চতার জাহাজটি উদ্ধারের পর সেখানে পাওয়া গেছে ১৮৬২ সালের মুদ্রা। মিলেছে তামা, পিতল ও রূপার আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র। সন্ধান মিলেছে ২ জন ব্যক্তির হাড়গোড়েরও। কুইন এলিজাবেথ প্রিন্সেস, তার কুইন এলিজাবেথের কিছু কয়েন পেয়েছি, যেগুলো ভারত উপমহাদেশে তখন প্রচলিত ছিল। নদীর তলদেশে ৩০ ফিট মাটির নিচে দীর্ঘদিন পড়েছিল জাহাজটি। উপরে জমেছিল বালির আস্তরণ। আর ইঞ্জিল দেখলেই তো কওয়া যায় কত বছর আগের এই। তারপর আপনার এই জাহাজটার কারণে পাহাড় হয়ে গেছে আপনার কাঁচরা, এই কাঁচরা ফালাইয়া উদ্ধারকরণে আপনার অনেক হেভি ব্যয়বহুল খরচ হয়েছে। কর্তৃপক্ষ বলছে, জাহাজ উদ্ধারের ফলে কর্ণফুলী চ্যানেলে জাহাজ চলাচল নিরাপদ হওয়ার পাশাপাশি কমবে ড্রেজিং খরচ। এই র্যাকটা রিমুভাল করলে আমাদেরকে আর আমাদের খরচে এটা সিলটেশন করতে হয় না। এক্ষেত্রে আমরা আর্থিকভাবেও আমাদের অর্থ সাশ্রয় হয় এবং আমাদের চ্যানেলটাও নিরাপদ থাকে। ব্রিটিশ শাসনামলে বাণিজ্যিক কাজে চট্টগ্রামে এসে জাহাজটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।